অযোগ্যদের লিস্ট প্রকাশ করলেই ফেঁসে যাবে রাজ্য সরকার, ফেঁসে যাবে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী। তাই অযোগ্যদের লিস্ট কখনোই সততার সঙ্গে বের করবে না রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেদিন থেকে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছে, সেই দিন থেকে বারংবার চাকরিহারেরা অযোগ্যদের নামের তালিকা দাবি করে এসেছে এসএসসির কাছ থেকে। বিক্ষোভ আন্দোলন, অনশন, এসএসসি ভবন ঘেরাও সবই করেছেন তারা, কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি কমিশন। তবে বৃহস্পতিবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 7 দিনের মধ্যে এই তালিকা এসএসসির পোর্টালে পাবলিশ করতেই হবে, শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে সেটা। তবে কমিশন যে এই তালিকা পাবলিশ করবে না, এক প্রকার আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি সাক্ষাৎকারে বলেন, সুপ্রিম কোর্ট আগেই এ কথা বলেছিল, তবে তৃণমূল সরকার সেটা কখনোই করবে না। আজ সুপ্রিম কোর্ট 7 দিনের সময়সীমা দিয়েছে, তবে আমি আপনাদের বলতে পারি ওরা কখনোই সততার সঙ্গে সেই লিস্ট পাবলিশ করবে না। এর কারণও তিনি বলেছেন প্রবীণ আইনজীবী সংযোজন, কারণ ওরা জানে যাদের থেকে টাকা নিয়েছে তাদের নাম বেরিয়ে এলেই বিপদ। এর সঙ্গে রাজ্যের একাধিক নেতামন্ত্রীর নাম বেরিয়ে পড়বে, তখন তাদের গ্রেপ্তার করতে হতে পারে সিবিআই বা ইডিকে, যেটা 2026-এর ভোটের আগে একটা বড় চাপের বিষয় হতে পারে রাজ্যের শাসক দলের জন্য। আজকে নির্দেশ দিয়েছে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। তাদের আবেদন ছিল তারা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীর পক্ষ থেকে সওয়াল করা হয় এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। সেই সময় বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন, কেন এখনও অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি, কেন অযোগ্যদের জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন, প্রশ্ন করেন বিচারপতি। এরপরেই নির্দেশ দেন আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের নাম প্রকাশের।